কোনো প্রকার হ্যান্ড বিটার, কনডেন্স মিল্ক অথবা মিল্ক ক্রিম ছাড়াই তৈরি করেছি ভীষণ মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এত গরমে এই ম্যাঙ্গো আইসক্রিম যেন এক স্বস্তির নাম। বাসায় ট্রাই করলে আমি নিশ্চিত আপনারা আমাকে অবশ্যই ধন্যবাদ দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই ম্যাঙ্গো মালাই আইসক্রিম। প্রথমে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা গরুর দুধ। আধা লিটার দুধকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে ঠান্ডা করে আমি এই দুধটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঘরে তৈরি করা মালাই। আপনাদের বাসায় যদি মালাই না থাকে সেক্ষেত্রে আপনারা মিল্ক ক্রিম অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর এই মালাইটা আমি প্রতিদিনের জাল করা দুধের উপরে যে মালাইটা জমে সেই মালাইটা আমি তুলে রেখেছিলাম, আর সেই মালাইটাই আমি ব্যবহার করছি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে আরেকটি বাটিতে আমি কিছুটা দুধের মিশ্রণ সাইড করে রেখে দিব ডিপ ফ্রিজে কিছুটা বরফ হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি 1 কাপ পরিমাণ কিউব করে আম কেটে নিচ্ছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। বাকি দুধের মিশ্রণটাতেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পাকা আম। আর এখন এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটি আইসক্রিমের বাটিতে নিয়ে নিব সেই আম এবং দুধের মিশ্রণটা। এখন একটি পলিথিনের সাহায্যে খুব সাবধানে আমি আমের এই মিশ্রণটাকে ভালোভাবে ঢেকে দিব যেন এটার মধ্যে বরফ না জমে। আর তারপর এই আইসক্রিমটাকে আমি রেখে দিব ডিপ ফ্রিজে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টার জন্য, যেন আইসক্রিমটা কিছুটা জমতে পারে। ভিউয়ার্স, ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। আইসক্রিমটা কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো করে নিব। এখন আইসক্রিমটার মধ্যে সেই আলাদা করে রাখা মালাইটা একটু একটু করে দিয়ে দিব। তারপর আমি আইসক্রিমটার উপরে দিয়ে দিব একদম ছোট ছোট কিউব করে রাখা কিছু আম। আর এটা দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপর আমি একইভাবে পলিথিন দিয়ে ঢেকে আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা পর। এই যে দেখুন, আইসক্রিমটা কিন্তু একদম ভালোভাবে জমে গিয়েছে। এখন আইসক্রিমটাকে সার্ভ করার পালা। আমি পেস্তা বাদাম দিয়ে আইসক্রিমটাকে সার্ভ করে নিয়েছি। আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী আইসক্রিমটাকে সার্ভ করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মালাই আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।